সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের যে 16 সদস্যের স্কোয়াড এর ভেতরে 15 জন প্রথম দুই টি-20 ম্যাচ খেলে ফেলেছেন। একজন শুধুমাত্র বাদ রয়েছেন, তিনি হচ্ছেন সৌম্য সরকার। এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশ যদি সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারত তাহলে নিশ্চিতভাবে তৃতীয় টি-20তে সৌম্য সরকারকে একাদশে আমরা দেখতাম। কিন্তু এখন বাস্তবতা পুরোপুরি পাল্টে গেছে। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে যাওয়ার ফলে বাংলাদেশকে এখন চিন্তা করতে হচ্ছে সিরিজ জয় নিয়ে, যেখানে আলোচনাটা হওয়ার কথা যে বাংলাদেশ 3-0-তে সিরিজ জিতবে কিনা বা বাংলাদেশ নতুন কোনো কম্বিনেশন তৃতীয় টি-20তে ট্রাই করবে কিনা, সেখানে এখন আলোচনা করতে হচ্ছে যে বাংলাদেশ সিরিজ জিতবে, তো সেই আলোচনা। তো আমরা দেখেছি দ্বিতীয় টি-20তে পারভেজ হোসেন ইমনকে খেলানো হয়নি। প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন এবং এরপরে তিনি ইনজুরিতে পড়েছিলেন, যদিও ম্যাচের আগে তাকে কিন্তু ফিট ঘোষণা করা হয়েছিল, তারপরেও বাইরে রাখা হয়েছে সতর্কতা হিসেবে। তো সেই পারভেজ হোসেন ইমন নিশ্চিতভাবে তৃতীয় টি-20 ম্যাচে তো থাকবেন। এখন পারভেজ হোসেন ইমনের সাথে তানজিদ তামিম তিনিও থাকবেন। দ্বিতীয় ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছেন। সো ওপেনিংয়ে যদি এই দুইজন থাকেন নাম্বার 3-তে, তাহলে লিটন কুমার দাস থাকবেন। নাজমুল শান্ত খেলেছেন দ্বিতীয় টি-20, কিন্তু সেই ক্ষেত্রে তৃতীয় টি-20তে তিনি আর জায়গা পাচ্ছেন বলে তো মনে হচ্ছে না। সো লিটন কুমার দাস যদি তিনি খেলেন, 4-এ খেলবেন তাওহিদ হৃদয়। 5-এ কে খেলবেন? 5-এ শামীম হোসেন পাটোয়ারিকে কি আরও একটা সুযোগ দেওয়া হবে, নাকি এই জায়গাটাতে অন্য কাউকে খেলানো হবে? এইটা একটা প্রশ্ন। এরপরে নাম্বার যে 6 পজিশন, সেখানে জাকের আলী অনিক রয়েছে। নাম্বার 7-এ রিশাদ হোসেন খেলবেন। নাম্বার 8 পজিশনে এখন ভাইস ক্যাপ্টেন শেখ মাহাদি খেলবেন নাকি তানভীর খেলবেন, সেটা একটা প্রশ্ন। তবে মনে হচ্ছে যে হয়তো সেক্ষেত্রে বাতি স্পিনার তানভীরের খেলার সম্ভাবনাই বেশি, অর্থাৎ ভাইস ক্যাপ্টেনকে আরও এক ম্যাচ হয়তো বা একাদশের বাইরে থাকতে হতে পারে, সেই চান্স কিন্তু আসলে রয়েছে, কারণ বাংলাদেশ ডেফিনেটলি এই ম্যাচ জেতার জন্য মাঠে নামবে। এরপরে 3জন ফাস্ট বোলারের ভেতরে শরীফুল তো থাকছেনই। শরীফুলের পাশাপাশি আমার মনে হয় যে নাইট রানে প্রবাবলি আরও একটা সুযোগ ডেফিনেটলি পাবেন। তার ডেবিউ হয়েছে, যদিও 50 রান দিয়েছেন তিনি, 2 উইকেট পেয়েছেন, সুতরাং তাকে আরেকটা ম্যাচ খেলানো হবে, তাকে তো রেডি করতে হবে ফর ফিউচার। তো সেই জায়গাটাতে তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ, এই প্রশ্নটা আসলে ওঠে। হাসান মাহমুদ প্রথম ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচে 55 রান দিয়েছেন তানজিম সাকিব। আমার মনে হচ্ছে এই জায়গাটাতে হাসান মাহমুদ তৃতীয় টি-20 খেলবেন। সো এই হচ্ছে 3জন ফাস্ট বোলার, অর্থাৎ সৌম্য সরকারের জায়গা সেভাবে আসলে হয় না। যদি বিশেষভাবে তৈরি করতে হয় তাহলে শামীম হোসেন পাটোয়ারি যে জায়গাটাতে খেলেন সেই জায়গাটাতে সৌম্য সরকারকে খেলালে সৌম্য সরকার হয়তো একটা ম্যাচ খেলার সুযোগ পাবেন। এখন নাম্বার 5 যে পজিশনটা রয়েছে, সেই পজিশনে আসলে সৌম্য সরকারকে খেলানো হবে কি না সেটা একটা ডেফিনেটলি প্রশ্ন। আবার শামীম হোসেন পাটোয়ারিকে খেলানো হবে নাকি সেই জায়গাটাতে শেখ মেহেদীকে খেলানো হবে, সেটা ডেফিনেটলি আরও একটা প্রশ্ন। সো এই পজিশনটা নিয়েই হয়তো বা একটা টিম ম্যানেজমেন্টের ভেতরে আলোচনা হতে পারে। বাট এখন আর পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশকে সিরিজ জিততে হবে এবং সেই ক্ষেত্রে প্রবাবলি বেস্ট 11 নিয়ে বাংলাদেশকে মাঠে নামতে হবে। পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের যে টি-20 সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশে, সেটা নেমে এসছে 3 ম্যাচে এবং সবগুলো ম্যাচই হবে লাহোরে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।